ও বাংলার মুসলমান, যা শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করেছে সব কলম দিয়ে। মিজান আজহারি ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছে কলম দিয়ে। এক কথা বলেন, তিনি আসবে 27শে ডিসেম্বর। যারা ডক্টর মিজানুর রহমান আজহারিকে এই দেশ থেকে তাড়িয়েছো, তোমরা আজ দেশে নেই। আজহারি বুকের বোতাম খুলে দিয়ে দেশে কোরআনের তাফসীর করবে, কারো আটকানোর মতো সাহস নেই। তিনি আসবে 27শে ডিসেম্বর। পেকুয়া কক্সবাজার জেলায় লক্ষ লক্ষ মানুষ হবে। এখন থেকে ওই মাহফিলের প্রসারণা চালাচ্ছে। এক কথা বলেন না কেন? আপনি না এনাকে দেশ থেকে 4 বছর দূরে রাখলেন, আপনি কি পারলেন কোরআন প্রসারণা বন্ধ করতে? আমির হামজা ভাইরে আটকালেন, এরকম মামুনুল হক সাহেবকে আপনি আটকালেন। তাদের মুখে কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ যায়, আপনি তাদেরকে কোরআন কথাগুলো বলতে পর্যন্ত দেননি। জেলায় জেলায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। এই বাংলাদেশে স্বৈরাচার কোথায়? কেমন বাপের বেটা এসে বন্ধ করে দিয়ে দেখ, তোর পিঠে চামড়া থাকে না। এখন আয় কোরআনের মাহফিল বন্ধ করতে, মাইক কেড়ে নিতে। তুই কেমন বাপের বেটা? আয়, তোর কেমন ক্ষমতা? এক কথা বলে না কেন? এই বাংলাদেশে অন্য দলের এখন যে একটা দল আছে, এনি নাকি জানো নাম, এই কোরআনের একটা মাহফিল বন্ধ করেছিল। সব আলেম ওলামা যখন ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দিয়েছিল, এই বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। কোন আলেম ওলামা যারা আছে তাদেরকে আটকানোর মতো দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আগে কোরআনের মাহফিলে কথা বলতে গিয়ে পুলিশের দাবরাইনি খাওয়া লেগেছে। এক কথা বলেন না কেন? রাস্তার মোড়ে পুলিশ এখন এতিমের মতো দাঁড়িয়ে আছে। কি কাণ্ড গো, কি পাওয়ার, কি ক্ষমতা! গাড়ি থেকে নামেন, আপনার গাড়িতে চেক হবে। আমি বলছি ভাই, হুজুর মানুষ, ওয়াজ করে এসেছি, যেতে হবে অনেক দূর। আমি তো ওয়াজ করে আসলাম, এই দেখেন পোস্টার, মাথায় টুপি আছে, গায়ে আবা পরা আছে, জুব্বা আছে। বলছে না, নামাই লাগবে। গাড়ি চেক করে ইসলামী বই পেয়েছে। এরপর পরে সাথে যারা আছে মিডিয়া ছেলে পেলে আছে, বলছে তোমার বাড়ি কই? বলছে দিনাজপুর। তোমার বাড়ি? বলে বীরগঞ্জ। এক কথা বলে না কেন? হুজুর আপনার বাড়ি? বলে নীলফামারী। বলে 3 জেলার লোক এক জায়গায়, কেমনে কি? হুজুর গায়ের এবার একটু আপনি এই আবাটা খোলে, আপনার পকেটে হাত দেব, জুতো জোড়া খোলে। এই কথা বলে, এরকম নির্যাতন আমাদের উপরে করেছে, আমি নিজে সাক্ষী তার। কোথায় সেই জালেমেরা? এখন আয় রাস্তায় আটকানোর ক্ষেত্রে আয়, চাপার দাঁত একটাও থাকবে না। পরে বলছি ভাই, আপনি আমার সঙ্গে এরকম হেনস্থা করলেন কেন? বলছে গাঁজা আর খোঁজে। ও, আমি করি ওয়াজ মাহফিল আর আপনি আমার গাড়িতে গাঁজা খোঁজে? যেখানে মাহফিলে স্পষ্ট গিয়ে আমি বলি মদ জুয়া, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে শয়তানের কাজ। মূর্তি, ভাস্কর্য, লটারি বানানো, এগুলো শয়তানের কাজ। আর আপনি আমার গাড়ি তল্লাশি করেন? কোথায় আপনারা? কোথায় ক্ষমতা? এক কথা বলেন না কেন? আপনারা এনাদের না দেশে থাকতে দিলেন না, ঘরে থাকতে দিলেন না, আর এখন এতিমের মতো হয়ে আছে। এখনো ওই সব বিষয় থেকে শিক্ষা নিয়ে ভালো হন, সময় আছে। এক কথা বলেন না কেন? জীবন চালান, এখনো সময় আছে। রাজবাড়িবাসী, এই দেশে আজহারি ভাই 4 বছর দেশের বাইরে কোরআনের কথা গুলো বাইরের দেশে বলেছে, দেশে বলতে পারে না। আমরা কোরআন শোনা থেকে মাহরুম ছিলাম। পেকুয়ায় তাকিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমায়েত হবে, লক্ষ লক্ষ মানুষ যাবে। মানুষ মন খুলে কোরআনের পাখি মিজান আজহারি হুজুরের কণ্ঠে কোরআন শুনবে। আল্লাহ যেন তাকে সহি সালামতে দেশে নিয়ে আসে, বলেন আমিন। এই যে যশোর, জানুয়ারির 3-4 তারিখ মনে থাকবে, জানুয়ারির 3 এবং 4 এই যশোর চাষরা মোড় থেকে 5 টাকাও ভাড়া নেবে না। 8 দিন সকিনা হাসপাতাল আছে একটা, ওর পাশে মিজান আজহারি হুজুর আসবে। প্রথম দিন আমির হামজা ভাই, শেষের দিন লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি ভাই কোরআনের তাফসীর করবে। আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন তো? এখান থেকে যশোর বেশি দূরে না, বেশি দূরে। চেষ্টা করবেন গিয়ে অ্যাটেন্ড হতে। মানুষ মন খুলে কোরআন শুনবে। এদেশে জালেম যারা আছে, ওরা আজহারি হুজুরকে কেন দেশের বাইরে 4 বছর রেখেছিল, আপনি তো একটু গবেষণা করেন না।
আমির হামজা ভাইকে কেন জেল খাটালো, মামুনুল হক সাহেবকে কেন আটকালো, কোরআনের পাখিকে কেন 14 বছর জেলখানায় বন্দি করলো? আজহারি ভাই যে মাঠে কথা বলে 12 লাখ 10 লাখ করে মানুষ জমায়েত হয়ে যায়, কথা বলে না কেন? এই 10 লাখ 12 লাখ মানুষদের মধ্যে একামতে দ্বীন, ইসলামী আন্দোলন, ইসলাম দিয়ে জীবন পরিচালনা, ব্যক্তি সমাজ, রাজনীতি, অর্থনীতি সব চালানোর ব্যাপারে যখন কথা বলবে, এই 12 লাখ 11 লাখ 10 লাখ মানুষদের মধ্য থেকে কমছে কম যদিও 5 লাখ লোক একদিনে একটা করে জেলা থেকে এই সব বিষয়ে জ্ঞান বুঝে ফেলে, তাহলে আগামীতে ভোট আসবে, নির্বাচন হবে, জালেম যারা আছে ওরা বুঝেছে আজহারি যোগ্য নেতার কথা বলবে। আর আমরা তো চোর, আমরা ব্রিজের লোক সামলাতে পারি না, ফ্লাইওভার, মেট্রো রেল সব খাচ্ছি আমরা, শেষে মানুষ আমাদের জুতা পিটা করে ক্ষমতা থেকে নামাবে। এই জন্য ওরা বলেছে আজহারিরে হটাও, আমির হামজারে জেলে বন্দি করো। এই কথা বলে আপনি কোরআনের পাখির জীবনের ক্ষেত্রে মিলিয়ে দেখেন, তত্ত্বটা মিলে যায়। এই 14 বছর মাঠে ময়দানে কোরআন বললে তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হতো। ইসলাম প্রচার কি বাধ্য না? বাধ্য না? আটকিয়ে দিয়েছে ওরা, আর প্রচার করতে দেয়নি। মানুষটার জীবনে শেষ যাওয়া আর একবার কোরআনের ময়দানে আসার, রওজা জিয়ারত করার একটাও আদায় করতে দেয়নি জালেমের বাচ্চাগুলো। আল্লাহ এদের এমন নিকৃষ্ট মরণ দেবে যেটা দেখে মানুষের শিক্ষা নেওয়ার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। ইসলাম বিদায় করার জন্য কলম হাতে নিয়ে আলেম ওলামা থেকে শুরু করে সবার বিরুদ্ধে এরকম করে লাগবে। দেখেন তো ব্যাখ্যা মিলে যায় না? মিলে যায় না? 3 নম্বরে এই মোবাইলগুলো, এই মোবাইলগুলোর মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, কথা বলেন না কেন? এরকম যত অ্যাপস গুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, সব ইহুদি আর খ্রিস্টানেরা পরিচালনা করে, কথা বলেন না কেন? একজন হাজি সাহেব ট্রিপল হাজি হজ করে এসে মোবাইলের কাবা ঘর দেখবে, মোবাইলের ডাটা অন করে ইউটিউবে গিয়েছে কাবা ঘর দেখার জন্য, সর্বনাশ, তাকিয়ে দেখছে পরিমণি দাঁত কেলিয়ে বের হয়ে আছে। উনি কিন্তু এখনো সার্চ করে নাই, কাবা ঘর লেখার সময়টুকুনো পায় নাই, তাতে দেখে পরিমণি। কি গো, নাউজুবিল্লাহ। মোবাইলের পাওয়ার বাটনটা আস্তে করে অফ করে দিয়েছে। দ্বিতীয়বার আবার গিয়েছে, তাকিয়ে দেখছে এবার ওই সাফাই নবাবগঞ্জের একটা আছে, মাহিয়া মাহি হাজি। হাজি মানুষ, তাকওয়া পরহেজগারবান মানুষ, চিন্তা করে সর্বনাশ, এগুলো তো আমি দেখবো না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তৃতীয়বার আবার গিয়েছে, এবার দেখছে আরেকজন, দেখবই না আর কাবা ঘর, দরকার পড়লে টাকা জোগাড় করে উমরা করতে যাবো, কথা বলে না কেন? তবু মোবাইলে আর কাবা ঘরের ভিডিও দেখবো না, ইমান যা আছে একটা থাকবে না। আমার প্রশ্ন জাতির কাছে, একজন হাজি মানুষ, তাকওয়া পরহেজগারবান মানুষ, এই খারাপ অশ্লীল দৃশ্যগুলো দেখার পরে না হয় ফিরে এসেছে। আমার দেশের তরুণ তরুণী, যুবক যুবতীর যা অবস্থা, এরা যদি এই সমস্ত ভিডিও পায়, এরা এই সমস্ত ভিডিওর উপরে তাহা আপনার পিএইচডি ডিগ্রি অর্জন করবে, কথা বলে না কেন? এজন্য দেখেন না কত যুবক, ওরা যে কায়দায় চুল কাটে এরাও কাটে ওই কায়দায়। কত মেয়ে নায়িকারা যে কায়দায় ফাড়া পোশাক পরে এরাও পরে, কথা বলে না কেন? ওরা আইলা আশকারা মার্জিয়ান ভুরু পেন কাজল যা দেওয়া দরকার, স্বামীর জন্য তো সাজে না, সব রাস্তার ভ্যান চালক আর রিক্সা চালকদের জন্য সাজে। এরাও তাই করে, যাবে মার্কেটে, স্বামীর ঘাড়ে দিয়েছে ভ্যানিটি ব্যাগ, ঘাড়ে দিয়েছে বাচ্চা উঠিয়ে, এরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে হুরুর হুরুর করে যাচ্ছে, মানে আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাই দিয়ে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই ফেসবুক, এই ইন্টারনেট, এগুলো যা পরিচালনা হচ্ছে সব ইহুদি আর খ্রিস্টানদের দ্বারা, সব ওদের হাতে। আপনি না চাইলেও আপনার মোবাইলে হাজির হবে। আল্লাহ পাক বলেন, এই রকম করে কাফের বেঈমান যারা আছে, ওরা যত চেষ্টা চালাক না কেন কোরআন বিদায় করার জন্য, আমার এই নূর বিদায় করার জন্য, আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। আল্লাহ যেন আমাদেরকে দেখে মরণ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছে, আমি আপনাদের জন্য 2টা বিষয় শুধু উঠিয়ে ধরছি। 1 নম্বরে, পৃথিবীর ময়দানে নারীরা মরণের পরে জাহান্নামে সবচাইতে বেশি যাবে 2টা কারণে। তার 1 নাম্বারটাই হচ্ছে স্বামীর অবাধ্য, 2 নম্বরে স্বামীর উপরে লানত,
সম্মানিত মায়েরা যারা আছেন, স্বামীর ব্যাপারে আল্লাহর তথ্য, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ আপনার জন্য আপনার স্বামীটাকে প্রেসিডেন্ট করে বানিয়েছেন। আপনার স্বামী আপনার জন্য প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? স্বামী যা বলবে আপনাকে তাই মেনে নেওয়া লাগবে। স্বামীর যত জায়েজ আছে সব পূরণ করা লাগবে। এখানে এমনও বৌমা বসে আছে, স্বামী চাই আমার মা আমার বাবা আমরা একটার হাড়ির মধ্যে ভাত রান্না করে একটা ফ্যামিলি হয়েই থাকবো, কোনোদিন ভাগাভাগি কাটাকাটি করবো না। অনেক প্যান্ডেলের বৌমারা বসে আছে, ওরা চাই না, বলে তোমার বুড়ো মা বাবা যেন আমার এরিয়ায় ঢুকতে না পারে। এক কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছে, জীবনে আপনার স্বামীর যদি উন্নতি দেখতে চান, জীবনে যদি আপনার স্বামীর আপনি সুনাম খ্যাতি নেখায়াত দুনিয়ায় যদি দেখতে চান, তাহলে আপনার স্বামীকে বলবেন সে যেন তার রক্তের সম্পর্কটা ঠিক রাখে। আজ মা বাবারে ভাত দেয় না, সন্তান জায়গা হয় বৃদ্ধাশ্রমে, শুধু বউয়ের কারণে। এক কথা বলেন না কেন? শুধু বউয়ের কারণে। মায়ের জায়গায় থাকবে মা, বউয়ের জায়গায় বউ। এক কথা বলেন না কেন? অনেকে আছে বউ পাগলা দেওরা। আরে ভাই, বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না, এটা মনে রাখবে। এই বাংলাদেশের এমনও মেয়েরা আছে, তোমার টাকা পয়সা আছে এই জন্য তোমার পিছনে ঘুরঘুর করতেছে। যখন তুমি নিঃস্ব হয়ে যাবে, যার কারণে মা বাবাকে ত্যাগ করেছো, যার পিছনে টাকা পয়সা উড়াচ্ছ, তোমার কোনো বড় একটা রোগ হোক, এ আরেকজনের হাত ধরে পালাবে, শেষে তোমার মা বাবা ছাড়ার কোনো গতি থাকবে না। তোমার লালন পালন সেবা যত্ন, জ্বর আলে মাথায় পানি যিনি ঢালবে তিনি মা। তাকে যত কষ্ট দাও না কেন, যত কথা বলো না কেন, তিনি তোমার সেবা যত্ন সব সময়ের জন্য লেগে থাকবে। আর আমরা যুবক যারা আছি সেই মা বাবারে ভুলে যায়। আর নারীরা যারা আছে এরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে, স্বামীর উপরে লানত দিচ্ছে। স্বামীর যতটুকু ইনকাম এতটুকুনে আপনি সন্তুষ্ট থাকেন। আপনার স্বামীর ইনকাম 10,000 মাসে, আপনি এখন সাজেনে বিউটি পার্লারে 15,000 টাকা হবে। হ্যাঁ, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এই আয়াত স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক পরুচ্ছে, একে অপরের জন্য দুঃখে ও কষ্ট আপদে বিপদে একে অপরের পাশে দাঁড়াবে। আপনি এমন স্বামীর আরো বিপদে ঠেলে দেন, বাধ্য করেন স্বামীকে ডাকাত বানাতে, চোর বানাতে। এক কথা বলে না কেন? অধিকাংশ চাকরিজীবীর ঘরের বউগুলো কিন্তু এইরকম, স্বামী বেতন পায় এত কম, আর ওর বউয়ের সাজন দেখলে রে বাপ রে বাপ, শেষে বাধ্য হয়ে টেবিলের নিচ দিয়ে টাকা নেয়। ওর মাথায় চিন্তা আছে, ওই যে বিউটি পার্লারে যাবে, যদি টাকা না পায় আমার কলার ধরে ঘুরাবে। এক কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, এই কাজ যদি আপনি করেন, রসুল মেরাজে গিয়ে দেখেছেন সবচাইতে বেশি এই নারীরা জাহান্নামে জ্বলতেছে এই দুই কারণে। আল্লাহ আমার মা বোনগুলোকে যেন হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।